বিসিবি সভাপতি ফারুকের মনোনয়ন বাতিল করল ক্রীড়া পরিষদ। ফারুক আহমেদের বিসিবির সভাপতি পদ থেকে পদত্যাগ করবেন না বলে জানিয়েছিলেন। অথচ ক্রীড়া পরিষদ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া চেয়েছেন বিসিবির সভাপতি পদে পরিবর্তন। ফারুক আহমেদের অনড় অবস্থানে থাকার ফলে অনেকটা বাধ্য হয়ে জাতীয় ক্রীড়া পরিষদ প্রজ্ঞাপন জারি করে তার মনোনয়ন পদ বাতিল করেছে। এর ফলে ফারুক আহমেদ আর বিসিবির সভাপতি পদে থাকতে পারছেন না। তার বিপক্ষে আকরাম খান ছাড়া আর পরিচালক অনাস্থা স্থাপন করে ক্রীড়া পরিষদ বরাবর চিঠি দেয় গতকাল বৃহস্পতিবার। গতকাল রাত 11টায় ক্রীড়া পরিষদের সচিব যুগ্ম সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তার পরিচালক পদ বাতিল করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বিসিবির সভাপতি ফারুক আহমেদের প্রতি অনাস্থা জ্ঞাপন করেছে বিসিবির ৮ সংখ্যাগরিষ্ঠ পরিচালক। তাদের অনাস্থার আমল নিয়ে ও বিপিএল সংক্রান্ত গঠিত সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদনে পর্যালোচনা করে বিসিবির কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করা হলো। ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে যুব ও ক্রীড়া উপদেষ্টার কাছে চিঠি দিয়েছেন বিসিবির ৮ পরিচালক। চিঠিতে স্বাক্ষর দেওয়া পরিচালকরা হলেন বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে পাকিস্তান সফরে থাকা নাজমুল আবেদীন ফাহিম, সিনহা, সাইফুল ইসলাম, স্বপন চৌধুরী, ইফতেখার রহমান, মাহবুবুল আনাম, কাজী ইনাম আহমেদ, মঞ্জুর আলম ও সালাউদ্দিন চৌধুরী। তাদের মধ্যে নাজমুল আবেদীন ছাড়া বাকিরা বিগত আওয়ামী লীগ সরকারের সময় সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বোর্ডে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। শুধু আকরাম খান কোনো অনাস্থা আনেননি। অনাস্থার চিঠিতে বিসিবি সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি, অনিয়ম সহ নানা অভিযোগ তুলে ধরেছেন ৮ পরিচালক। চিঠিতে দাবি করা হয়েছে, বিসিবিতে বিভিন্ন কমিটির প্রধান হিসেবে তারা নিজেদের মতামত দিতে পারছেন না। সেজন্য তারা যথেষ্ট দক্ষতা ও যোগ্যতা থাকা সত্ত্বেও যথাযথভাবে তাদের ভূমিকা রাখতে পারছেন না। এই পরিচালকদের দাবি, সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে কারো সঙ্গে আলোচনা না করে ফারুক আহমেদ তার একক সিদ্ধান্তে অপসারণ করেন। এছাড়া বিপিএল এ যাচাই-বাছাই না করে ফ্র্যাঞ্চাইজি মনোনয়ন, বিসিবি তালিকাভুক্ত ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে কাজ না দেওয়া সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা আরও কিছু অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে চিঠিতে। এদিকে বিসিবি ও মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের খবর, ফারুক আহমেদকে পদত্যাগ করতে বলার মধ্যেই খবর এসেছে জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে বোর্ড সভাপতির দায়িত্ব দিতে চায় সরকার। বুলবুল এই দায়িত্ব নিতে রাজি বলে ঘনিষ্ঠদের জানিয়েছেন সূত্রে দাবি করা হচ্ছে। বন্ধুরা, আপনারা কি ভাবছেন যে ফারুক আহমেদকে যে বিসিবি সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বা তাকে যে সরানোর জন্য যে ক্রীড়া পরিষদ থেকে যে জোর দাবি তোলা হয়েছে, এটার পক্ষে আপনারা যুক্ত কিনা, কতটুকু, সেটা অবশ্যই কমেন্টের করে মন্তব্য করে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার, কমেন্ট এবং ফলো দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।